সেটা হচ্ছে ফ্রি সেন্স আর লিটারারি। এবার হিসেব মতন দেখতে গেলে সেম্যান্টিক আর লিটারাল আর একদিকে ফ্রি সেন্স আর লিটারারি, এই দুটোর মোটামুটি একই মানে, কিন্তু এটার মধ্যে একটা সামান্য তফাৎ হতে পারে যে আমরা লিটারাল এবং সেম্যান্টিকটাকে সব ধরনের লেখা, সব ধরনের ট্রান্সলেশনের জন্য ব্যবহার করতে পারি বা ব্যবহার হতে পারে আর কি। কিন্তু যখন আমরা ফ্রি সেন্স আর লিটারারি ট্রান্সলেশনের কথা বলছি, তখন একটা সামান্য ডিফারেন্স করা যেতে পারে। সেটা তোমরা লিখে নাও, মানে দুটো কলম করে নাও, ওরকমই যেরকম লিটারাল আর সেম্যান্টিকে বলেছিলাম। এটা ফ্রি সেন্স আর লিটারারি সামান্য একটা ডিফারেন্স আছে, আমার মনে হয় ওই ডিফারেন্সটারই কথা এখানে বলা হচ্ছে আর কি। ফ্রি সেন্সের ক্ষেত্রে লেখো, it happens when the translator takes liberties with the source material and translates the source text according to his or her or their interpretations. For example, Abhijana Shakuntala was translated by William Jones. Abhijana Shakuntala was translated by William Jones as per his understanding and interpretation, where instead of using the names of the body parts, he referred to Shakuntala's limbs, L-I-M-B-S, limbs। মানে উইলিয়াম জোন্স বলে একজন লিঙ্গুইস্ট ছিলেন, ফিলোলজিস্ট ছিলেন, বিদেশি। তিনি 1780 সাল নাগাদ মোটামুটি অভিযানা শকুন্তলার একটা ট্রান্সলেশন করেন। তোমরা আশা করি জানো অভিযানা শকুন্তলা একটা নাটক,
কালিদাসের লেখা নাটক, একটা ইরোটিক, মানে কিছু ইরোটিক এক্সপ্রেশনস আছে ওটাতে, যেখানে অভিযানার ওই সরি শকুন্তলার ঘাম, শকুন্তলা যে ঘামছে সেটার ব্যাপারে বর্ণন করা রয়েছে, বা শকুন্তলার নিতম্বের ব্যাপারে বর্ণন করা রয়েছে, যেগুলো উইলিয়াম জোন্স কি করেছে, যখন সে ট্রান্সলেট করেছে তখন সে ওইগুলোকে মানে লুকিয়ে নিয়েছে, যে এরকম ধরনের লেখাগুলো পড়লে রিডাররা হয়তো উত্তেজিত হয়ে যাবে, বা সেই সময় হয়তো বইটাকে সেন্সর করে দেওয়া হতো। তাই জন্য কি করেছে ও, ওই নিতম্বের জায়গায় থাইয়ের জায়গায় বলছে লিম্বস। আর ঘাম যে শকুন্তলা যে ঘামছে, সেই ঘামটার ব্যাপারে কোনো মেনশনই করা নেই, অ্যাজ ইফ মানে ওদের দেশে বিদেশে মহিলারা যারা হয় তাদের ঘাম নিয়ে চর্চা করা বা আলোচনা করা, বা এখনো মানে আমাদের সোসাইটিটা অনেকটা ব্যাকওয়ার্ড হয়ে গেছে। শকুন্তলা লেখার সময় আমাদের সোসাইটি অনেক প্রগ্রেসিভ ছিল, তো আমরা মহিলাদের ঘাম নিয়ে আলোচনা করি না। হ্যাঁ, মানে অন্যভাবে বলি যে মাথার ঘাম পায়ে পড়ছে, বা রান্না করতে গিয়ে ঘেমে যাওয়া, কিন্তু সেক্সুয়াল কোনো রেফারেন্স যদি ঘামের ক্ষেত্রে দেওয়া হয়, সোয়েটিং এর ক্ষেত্রে দেওয়া হয়, তখন সেটাকে খুবই তখন সেটাকে খারাপভাবে দেখা হয়, সেটাকে অ্যাডাল্ট লিটারেচার বলা হবে, বা সেটাকে পর্নোগ্রাফিক লিটারেচারের মাত্রায় ফেলে দেওয়া হবে, সেটাকে নিয়ে আলাপ আলোচনা এসব ইত্যাদি শুরু হয়ে যাবে। তাই জন্য অনেক লেখকরাই আর এসব নিয়ে বলে না, তবে অনেক লেখকরা আবার বলেও, তাদেরকে নিয়ে সমালোচনা হয় যে তারা খুবই নির্লজ্জ বা অভদ্র, যে একজন মহিলার ঘাম নিয়ে কথা বলছে। তো যাই হোক, তো উইলিয়াম জোন্স যখন এই ট্রান্সলেশনটা করে তখন সে ফ্রি ট্রান্সলেশন ব্যবহার করে, সে নিজের মতন টেক্সটটাকে ইন্টারপ্রেট করে, নিজের মতন টেক্সটটাকে ভাবে যে আচ্ছা এই কথাগুলো বাদ দিলেও হয়ে যাবে। বাট এই কথাগুলো বাদ দেওয়াতে মানে হিন্দু ঠিক বলবো না, ভারতীয় যে সাহিত্যের যে রসটা, যেটাকে শৃঙ্গার রস বলে, সেইটা হারিয়ে যায় ফ্রম দ্য ইংলিশ টেক্সট। কিন্তু পরবর্তীকালে যখন অভিযানা শকুন্তলাকে আবার অন্য লোকে, যেমন চন্দ্ররাজন বলে একজন ট্রান্সলেট করে, সে হুবহু পঙ্খানুপুঙ্খ শকুন্তলার শারীরিক যে বিবরণ, দুষ্যন্তের চোখ দিয়ে দেখা যে বিবরণটা, সেটা হুবহু পঙ্খানুপুঙ্খ সে ট্রান্সলেট করে। সো দ্যাট ইজ আ লিটারারি ট্রান্সলেশন। তো ফ্রি সেন্স ট্রান্সলেশনে অনেক ক্ষেত্রে এরকমও হয় যে কিছুই হয়তো সেখানে নেই, মানে আমাদের বন্ধু বান্ধবদের সাথে যখন আমরা কথাবার্তা বলি তখন আমরা ডাবল মিনিং অনেক সময় কথাবার্তা বলি। ডাবল মিনিং কথা মানে তোমরা ভালোই জানো, যে একটা কোনো ইনোসেন্ট কথা, সেটার মধ্যে আমরা অনেক সময় মিসচিভিয়াসলি ইচ্ছা করে পার্টিকুলার সিচুয়েশনে, পার্টিকুলার কনটেক্সটে আমরা সেটাকে দুষ্টুমির পর্যায়ে ফেলি এবং সেটাকে নিয়ে আমরা হাসি ঠাট্টা করি। তো যে জিনিসটা অ্যাকচুয়ালি কিছুই নয়, সেটাকেও আবার অনেক বাড়িয়ে চাড়িয়ে তিলকে তাল করা যায়, আবার তালকে তিল করা। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ফ্রি সেন্স ট্রান্সলেশন, না কি শব্দটা কি, ট্রান্সলেশন, ফ্রি ট্রান্সলেশন বা ফ্রি সেন্স ট্রান্সলেশন। আর তো এই ব্যাপারটা বুঝলে যে ফ্রি ট্রান্সলেশন বা ফ্রি সেন্স ট্রান্সলেশন এর মানেটা কি হচ্ছে, যে একটা টেক্সটকে একজন ট্রান্সলেটর নিচ্ছে, সে, হ্যাঁ বলো সৈকত। না স্যার, ওটাই একটু লেট হয়ে গেছে ঢুকতে, তাই বলছি। কেন লেট হয়েছে বাবা? ট্রাফিক ছিল? স্যার খাচ্ছিল। তো খেতে খেতে জয়েন করো, আমিও তো খাচ্ছি, চা খাচ্ছি, মুড়ি খাচ্ছি, আরে জয়েন স্যার করা যাবে ঠিক বাইরে, সময়। আরে স্যার বাইরে আছি তো, মানে
সেখানে সবাই খেতে খেতে হচ্ছে না, সে নাহলে করতো। তো তোমাকে কথা বলতে হবে না, তুমি শোনো। যেখানে থাকবে সেখানেই জয়েন করে নেবে, বাথরুমে থাকলে বাথরুমেও জয়েন করে নেবে। যদি উত্তর দিতে বলি উত্তর দিতে পারছো না, তখন মেসেজে বলে দেবে যে উত্তর দিতে পারছি না, বা পরে উত্তর দেবে। যাই হোক, তো মানে ফ্রি ট্রান্সলেশন বা ফ্রি সেন্স ট্রান্সলেশন যেটা আমাদের রয়েছে, সেখানে হচ্ছে যে একজন ট্রান্সলেটর একটা টেক্সটকে, একটা সোর্স টেক্সটকে নিজের মতন করে ট্রান্সলেট করতে পারে, যেখানে তার উপরে বেশি বিধিনিষেধ নেই যে তাকে হুবহু পুঙ্খানুপুঙ্খ যে জিনিসটা বলা রয়েছে সেটাকেই করতে হবে। এবং এটাতে অনেক ক্ষেত্রে কি হয়, আর এটা হয় লিটারেচারের ক্ষেত্রেই বেশি। কেন এটা লিটারেচারের ক্ষেত্রেই বেশি হয় অঙ্কিতা, অন্য ক্ষেত্রে কেন হবে না? কারণ স্যার এটা যদি সায়েন্সের কিছু করতে যায়, কারণ সায়েন্সে তো এক্স্যাক্ট যেটা বলা হয়েছে সেটাকেই বলতে হবে। এক্স্যাক্টলি। লিটারেচার, হ্যাঁ লিটারেচারের অন্যভাবেও বলে দেওয়া যেতে পারে। রাইট। একমাত্র লিটারেচারের মধ্যেই এই ফ্লেক্সিবিলিটিটা আছে, বা পলিটিক্যাল ডিসকোর্সেও এই ফ্লেক্সিবিলিটিটা আছে। মানে যারা পলিটিক্যাল সায়েন্স পড়ছো বা আগে পড়েছো, তারা বা নেতা মন্ত্রীদের যে কথাবার্তাগুলো তোমরা অনেক সময় শোনো, তাদের এই যে আচ্ছে দিন এর যে ডায়লগটা, সে আচ্ছে দিন বলেছে, এবার সে আচ্ছে দিন কবে আসবে সেটা বলেনি। তো it can be interpreted and it can be translated into many ways, but science, জিওগ্রাফি, এরকম ধরনের যে এক্সাক্ট সায়েন্সেস গুলো আছে, মানে অন্য সায়েন্সেস গুলো যেগুলো আছে, সেগুলোতে বেশি লিবার্টি নেওয়া যায় না, বেশি ফেরবদল করা যায় না, নাহলে মানেটা পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে। তো দ্যাট ইজ ফ্রি ট্রান্সলেশন। আর লিটারারি ট্রান্সলেশনটা হচ্ছে এটার উল্টো, ঠিক বলবো না, বাট এটার থেকে পার্থক্য হচ্ছে যে, মানে একটা জিনিস যখন তোমরা আনসারটা লিখবে তখন বলবে যে যে ফ্রি আর লিটারারি ট্রান্সলেশন, এটা শুধুমাত্র কিন্তু তোমার ইয়েতেই হবে, মানে শুধুমাত্র বলবো না, মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা লিটারেচারের ক্ষেত্রেই সম্ভব। আর আমরা লিটারেচারেরই স্টুডেন্ট, তাই জন্য আমাদের এখানে আমরা বলতেই পারি যে এটা লিটারেচারের ক্ষেত্রেই বেশিরভাগ হয়, যেখানে মানুষে লিবার্টি নেয় সোর্স টেক্সট থেকে টার্গেট টেক্সটে যখন ট্রান্সলেট করে, তখন অনেক রকমের লিবার্টি নিয়ে নেয়, তখন সেটা ফ্রি ট্রান্সলেশন হয়ে যায়। অ্যান্ড অপোজিট টু ইট, এবার ওই লিটারাল ট্রান্সলেশনের যে পয়েন্টটা, সেটার 1 নম্বর পয়েন্টটা, সেটার ব্যাপারে লেখো। লিটারারি ট্রান্সলেশন does not allow for a lot of liberty. Literary translation does not allow a lot of liberty with the source material. Full stop. The translator needs to, or does, the translator needs to or does adhere, adhere, adhere to the guidelines provided to him, her, or them by either
the editor oblique publisher, either the editor oblique publisher, or by tradition, or by tradition of the text. Full stop. Okay, next point, free sense translation है. Usually it is not an official translation. Usually not an official translation. সৃজিতা, কেন ফ্রি সেন্স অফিশিয়াল ট্রান্সলেশন হয় না বা হতে পারবে না? সৃজিতা, আরেকবার বলুন স্যার কোশ্চেনটা। এই যে ফ্রি সেন্সটা যেটা আমি বললাম যে এটা অফিশিয়াল ট্রান্সলেশন হতে পারে না বা হয় না, কেন হয় না, কেন হতে পারবে না? উত্তরটা ফার্স্ট পয়েন্টেই দেওয়া রয়েছে। এটা ভালো চোখে দেখবে না। লোকে ভালো চোখে দেখবে না? কেন ভালো চোখে দেখবে না? প্রথম পয়েন্টটা লিখেছো? হ্যাঁ, হ্যাঁ, কি লেখা রয়েছে বলো? প্রথমে তো একটুখানি গ্যাপ পড়ে গেছে, উইথ দা সোর্স মেটেরিয়াল থেকে লিখেছি। বলো। কথাগুলো কাটা কাটা আসছে তো একটুখানি, ওই উইথ দা সোর্স মেটেরিয়াল থেকে লিখেছি, আগেরটা শুনতে পাইনি তখন। ঠিক আছে, যেখান থেকে লিখেছো সেখান থেকেই বলো না। তো মিউটই হয়ে গেল। সাথী বলো, কেন অফিশিয়াল ট্রান্সলেশন হবে না, হয় না সাধারণত? কারণ স্যার এটা যেমন আপনি বললেন যে অভিজ্ঞান শকুন্তলমে যে ঘামের বর্ণনা ওটার বদলে অন্য ট্রান্সলেট করা, মানে অন্য বর্ণনা দেওয়া হয়েছে। এখানে যে হুবহু ট্রান্সলেট করা হবে এরকমই কোনো ব্যাপার নেই, অন্যভাবে ট্রান্সলেট করা যেতে পারে, সেই কারণে এটাকে অফিসিয়াল ট্রান্সলেশন বলা হয় না। হ্যাঁ, রাইট, এটাকে অফিশিয়াল ট্রান্সলেশন এই জন্য বলা হয় না কারণ এখানে অনেক রকমের ডেভিয়েশনস হয়ে যায়। এই শব্দটা মনে রাখবে, ট্রান্সলেশনে ডেভিয়েশনকে বরদাস্ত করা হয়, টলারেট করা হয়, কিন্তু এনকারেজ করা হয় না। ডেভিয়েশন মানে কি? ধরো আমি যে কথাটা বাংলায় বলছি সেইটা ইংরাজিতে হয়তো শুনতে খুব অফেন্সিভ লাগবে বা শুনতে খুব খারাপ লাগবে, সেটার থেকে আমি একটুখানি ডেভিয়েট করে গেলাম, মানে আমি একটুখানি পথটা বদলে দিলাম। ডেভিয়েট করা মানে পথ বদলে দেওয়া বা পথ থেকে সরে যাওয়া, যে ডাইরেকশনে যাচ্ছিলাম সেই ডাইরেকশন থেকে একটুখানি বিচ্যুতি হয়ে যাওয়া, সেইটাকে ডেভিয়েশন বল। ঠিক আছে, তো ডেভিয়েশন হতে পারে একটা টেক্সটে, একটা ট্রান্সলেশনে ডেভিয়েশন হওয়াটা স্বাভাবিক। মানে
সব মানে সব শব্দ তো আমরা একটা ভাষা থেকে আরেকটা ভাষায় নিয়ে যেতে পারবো না, তার জন্য কিছু ভাষা কিছু শব্দ এদিক ওদিক হবেই, সেইটাকে ডেভিয়েশন বলা হয়। এবার এই লিঙ্গুইস্টিক ডেভিয়েশন বা ট্রান্সলেশনের ডেভিয়েশনটা অনেক বেশি যদি হয়ে যায় তখন সেটাকে আর বলা যেতে পারে না যে এটাই সঠিক ট্রান্সলেশন, কারণ যে ট্রান্সলেশনের শব্দ বা যে ট্রান্সলেশনের মানেটা থাকার কথা সেইটা পুরোপুরি বদলে যায়। এটা খারাপ বা ভালো কিছু নয়, এটা জাস্ট একটা ফিচার যে আমরা সেইটাকে অফিসিয়াল ট্রান্সলেশন হিসেবে সাধারণত ধরি না, যেখানে প্রচুর মাত্রায় ফ্রি ট্রান্সলেশন হয়। ফ্রিলি একটা টেক্সট থেকে আর একটা টেক্সটের মানেটাকে শব্দগুলোকে যদি আমরা নিয়ে নিই তাহলে সেটাকে আর ফ্রি ট্রান্সলেশন, সেটাকে অফিসিয়াল ট্রান্সলেশন বলা যায় না, কারণ অফিসিয়াল যে টেক্সটটা ছিল, সোর্স যে টেক্সটটা ছিল, সেটার থেকে টার্গেট টেক্সট অনেক পাল্টে গেছে। তাই জন্য সোর্স টেক্সটটাকে বোঝার জন্য আমাদের অফিসিয়াল টেক্সট দরকার হয়। লিটারারির ক্ষেত্রে লেখো ইট ক্যান সার্ভ অ্যাজ অ্যান অফিসিয়াল টেক্সট। It can serve as an official text. In translation. Official text in translation. Free sense translation এবার চলে যাও। মানে এক্সাম্পলের জন্য ওই শকুন্তলাকেই ইউজ করতে পারো, যে উইলিয়াম জোনসের শকুন্তলাকে আমরা মোটেই অফিসিয়াল টেক্সট হিসেবে ধরি না, আমরা ইয়েটাকেই ধরি, কি বলে, চন্দ্ররাজনেরটা বা আরো আগে যেগুলো ট্রান্সলেশন হয়েছে সেগুলোকেই অফিসিয়াল ট্রান্সলেশন হিসেবে আমরা ধরি। তো এটার এক্সাম্পল তোমরা লিখে নিতে পারো। ট্রান্সলেশনের ক্ষেত্রে যদি ছাকা নাম্বার পেতে চাও তাহলে এক্সাম্পলস দেবে, কারণ এটাও অনেকটা, এটা স্কিল, তো স্কিলটা সায়েন্টিফিক হয়, অবজেক্টিভ হয়, অবজেক্টিভলি অ্যানালাইজ করা যেতে পারে, মেজার করা যেতে পারে। তাই জন্য তোমরা যখনই লিখবে কোনো ফিচার লিখবে, এরকম ধরনের কোনো একটা পয়েন্ট লিখলে সেই পয়েন্টের তলায় সবসময় একটা করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবে, আর একই এক্সাম্পলই দিতে পারো, মানে একটা টেক্সটকে ধরলে সেইটাকেই বারবার ব্যবহার করতে পারো, নতুন নতুন টেক্সট, নতুন নতুন কনটেক্সট দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? আর কি যেন বললাম, 3 নম্বর পয়েন্টটা কি যেন বলতে গেলাম, ডেভিয়েশন। Free sense translation has a lot of deviations. Free sense translations have a lot of deviations. Free sense translation এ অনেক ডেভিয়েশনস হয়। ডেভিয়েশনের মানেটা বললাম যে সঠিক পথ থেকে সরে গিয়ে, সঠিক শব্দ বা সঠিক ট্রান্সলেশন থেকে সরে গিয়ে, সঠিক কনটেক্সট থেকে সরে গিয়ে, সব থেকে বড় অসুবিধা এটাই, কনটেক্সট যদি পাল্টে দেয়, ট্রান্সলেটর যদি কনটেক্সটটাকেই পাল্টে দেয়, প্রসঙ্গটাকেই পাল্টে দেয়, তাহলে মুশকিল আছে। যেমন শকুন্তলার ক্ষেত্রে উইলিয়াম জোনস করেছিল বা করতে বাধ্য হয়েছিল, সেরকম যদি হয় তাহলে সেটা মানে সেখানে দেখা যাবে যে ডেভিয়েশনটা অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা, আর লিটারারি ট্রান্সলেশনে লেস ডেভিয়েশন। লিটারারি ট্রান্সলেশনের ক্ষেত্রে লেস ডেভিয়েশন, মানে চন্দ্ররাজনের যে ইয়েটা ট্রান্সলেশনটা, লেটেস্ট পেঙ্গুইনের পাবলিকেশনের যেটা, সেটা সেখানে থাইকে থাই বলা বা হিপকে হিপ বলা বা সোয়েটকে সোয়েট বলা, এরকম বলা হচ্ছে, মানে ঘামকে ঘাম বলা ইত্যাদি এসব মানে বলা হচ্ছে। তাই জন্য এখানে ডেভিয়েশন তুলনামূলক কম রয়েছে, এখানেও রয়েছে কিন্তু তুলনামূলক কম রয়েছে। ফাতেমা, ক্লাসটা কটা থেকে? হ্যাঁ স্যার, নেটওয়ার্কের জন্য আমি জয়েন হতে পারছিলাম না। তুমি কোনোদিনই জয়েন হতে পারো না, তোমার রোজই নেটওয়ার্কের সমস্যা থাকে।
আশ্চর্য। তো নেটওয়ার্কে জয়েন হতে পারো না, ফোন করো না কেন? পূর্বাশা যেমন ফোনে শুনছে, যত সব এক্সকিউজ। ক্লাস করার দরকার নেই তোমার। কি যেন বলছিলাম, ডেভিয়েশনস। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হয়ে গেল। 4th পয়েন্ট লেখো ফ্রি ট্রান্সলেশনের ক্ষেত্রে। This form of translation is more prevalent. This form of translation is more prevalent in postmodern context. In postmodern context. পোস্টমডার্ন কনটেক্সটটা কি, মানে এখনকার যে সময়টা চলছে সেটাকে আমরা পোস্টমডার্ন বলি। এবং পোস্টমডার্ন এক ধরনের স্টাইল বা এক ধরনের অ্যাটিটিউড জগৎটাকে দেখার। এই অ্যাটিটিউড বা এই স্টাইলে আমরা বুঝি যে আমরা অনেক রকমের এক্সপেরিমেন্ট করতে পারি ভাষার সাথে, ফর্মের সাথে, টেকনিকের সাথে, যেখানে আমাদের পুরনো রীতিনীতি না মানলেও চলে। পোস্টমডার্ন টা মানে হচ্ছে অত্যাধুনিক, অতি অত্যাধুনিক একটা চিন্তাধারা বা দৃষ্টিভঙ্গি, যেখানে আমরা লিটারারি ট্রান্সলেশনের জায়গায় ফ্রি ট্রান্সলেশনে যেতে পারি, কারণ মানে পাল্টে গেছে, দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। তো সেই মানে পাল্টে যাওয়া দৃষ্টিভঙ্গি, পাল্টে যাওয়া মানের সাথে আমাদেরকে ট্রান্সলেশনের ক্ষেত্রেও অনেক রকমের ফেরবদল করতে হয়। যেমন ধরো, কেউ একজন আমাকে এটা বলা, পূর্বাশা বলো, যে এই যে শকুন্তলার সোয়েট, শকুন্তলার পার্সপিরেশন, ঘাম, তার ব্যাপারে স্যার উইলিয়াম জোন্স, যিনি 1800 শতাব্দীতে লেখালেখি করছেন, 1800 শতাব্দীর তিনি স্কলার, তিনি বিদেশের একজন ব্যক্তি, তিনি ইংল্যান্ডের, ইউরোপের একজন ব্যক্তি। তিনি কেন বা মানে যুক্তিটা কিছু দিতে পারো যে কেন তিনি শকুন্তলার ঘামের ব্যাপারে কোনো আলোচনা করেননি? কারণ ওই সময় মহিলাদের ঘামের ব্যাপারে আলোচনা করা মানা ছিল, মানে আলোচনা করা যেত না। সেটা তুমি ঠিকই বলছো যে উনি যে কালচারের বিলং করতেন, মানে প্রি ভিক্টোরিয়ান বা পোস্ট ভিক্টোরিয়ান কালচার আর কি, বা ওনার পাবলিকেশনটা যখন হয় তখন অলরেডি মানে ভিক্টোরিয়ানিজম চলে আসছে আস্তে আস্তে। তো যদিও তখন ভিক্টোরিয়ানিজম আসেনি, বাট স্টিল মানে দ্য সোসাইটি, দ্য ইংলিশ সোসাইটি ওয়াজ স্টিল ভেরি কনজারভেটিভ। এটা তো একটা একদম ঠিক বলেছো। এনিথিং এলস দেন দ্যাট? ইমাজিন করো তোমরা শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে পড়েছো, ওইখানে বারবার, মানে আমি হয়তো তোমাদের পোয়েমটা পড়াইনি, কিন্তু বারবারই তোমাদের হয়তো বিভিন্ন টিচাররা এটা বলেছে যে এই পোয়েমটা আমাদের কনটেক্সটে ভুল। প্রথমে তুমি আমাকে এটা বলো পূর্বাশা, যে এটা কেন ভুল? আমাদের কনটেক্সটে কি ভুল আছে এটাতে? শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে পড়েছো তো? হ্যাঁ। ওটাতে কিছু ভুল আছে কি? মানে ভারতীয় বা কলকাতা বা বাঙালিদের কনটেক্সটে, পশ্চিমবঙ্গের কনটেক্সটে, যেখানে আমরা থাকি, যে জায়গায় আমরা থাকি, সেই জায়গার পরিপ্রেক্ষিতে, সেই জায়গার কনটেক্সটে কবিতাটার মধ্যে কিছু ভুল আছে কি?
অন্য কেউ বলো যারা মিটিং এ আছো। স্যার ওখানে সামারটাকে একটা কি বলবো একটা ভালো সিজন হিসেবে দেখা হয়, ইন্ডিয়াতে সেরকম তো নয়। হুম, রাইট। সৈকত যেটা বলছে যে ভারতে সামার ইজ ভেরি, ইটস টেরেবল, স্পেশালি কলকাতায়, স্পেশালি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে, পাহাড়ি এলাকা বাদে সামার ইজ টেরেবল। সামারটাকে আমরা সহ্য করতে পারি না, গরমটাকে আমরা সহ্য করতে পারি না, উই হেট সামার। সো to read a poem about a friend comparing one's friend with summer season is something that is very সারপ্রাইজিং ফর আস। যে আরে মানে কেন সামারের সাথে বন্ধুকে তুলনা করে? আমরা তো শত্রুর তুলনাও করব না সামারের সাথে, বিকজ সামার ইজ ভেরি হার্শ। কিন্তু ওদের দেশে সামার ইজ ভেরি লাইট, it's a pleasant climate, it's a pleasant weather then, না বেশি গরম না বেশি ঠান্ডা, মানে ঠান্ডাটা কমে যায় আর কি। ওদের সামার মানে হচ্ছে আমাদের মেবি, এটা হচ্ছে ওদের সামার, মানে আমাদের চরম শীত ওদের কাছে সামার, ঠিক আছে। আরো টেম্পারেচার বাড়ে অনেক জায়গায়, এমন নয় যে মানে সব জায়গাতেই মানে 15 ডিগ্রি মানে সামার, সেটা বলছি না। বাট আমাদের কাছে যেটা মানে চরম শীত, ওদের কাছে হয়তো সেটাই সামার, ঠিক আছে। তো এই এই জায়গাটায় ধরো এইখানে এবার তোমাদেরকে আমি একটা কাজ দিলাম, আজকেই আমি একটা তোমাদের কাজ দিয়ে দিচ্ছি যে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে বাংলা ট্রান্সলেশন করো। এখন নয়, মানে তোমরা করে রাখবে, পরের ক্লাসে আমি দেখব। আর অঙ্কিতা তুমি গ্রুপে এটা লিখে দাও যে পরের ক্লাসে এই শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে বাংলা ট্রান্সলেশনটা আমি দেখব, কারণ আমি চাই যে তোমরা প্র্যাকটিক্যাল কাজও করো, বিকজ ট্রান্সলেশন উইদাউট প্র্যাকটিস ইজ নাথিং, ঠিক আছে। তো যাতে আমার মনে থাকে যে তোমাদের পড়াটা ধরতে হবে, তাই জন্য। এবার তোমরা যখন ওই ট্রান্সলেশনটা করতে যাবে তখন দেখবে কিছু কিছু প্রবলেম ফেস করছো। ফার্স্ট প্রবলেমটাই এটা যে আমি এরকম ভাবে যদি লিখতে চাই যে হে বন্ধু, তোমাকে কি আমি গরমের গ্রীষ্মকালের সাথে তুলনা করতে পারি? এবার তুমি যে বন্ধুর তুলনা করতে যাবে সে বন্ধু তোমাকে তুলোধনা করবে যে বেটা তুই আমাকে বন্ধু ভাবিস আর আমাকে গ্রীষ্মকালের সাথে তুলনা করছিস। লোকে মরে যায়, পিঠ পুড়ে যায়, মানুষ হাঁটতে চলতে পারে না রোদ্দুরে, এত তাপ, এত কষ্ট হয়, ঘাম হয়। তো সেই প্রবলেমটা তোমরা কিভাবে ওভারকাম করবে, কিভাবে সলিউশন করবে প্রবলেমটা, সেটা আমি দেখতে চাই। বা তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে কোন সিজনের সাথে তুলনা করতে পারো এবং কেন, সেটাও তোমাদেরকে মেনশন করতে হবে যে আমি আমার বন্ধুর তুলনা বর্ষাকালের সাথে করছি। ওয়াই ইউ হ্যাভ টু অলসো সে দ্যাট, যে হে বন্ধু আমি কি তোমার তুলনা মনসুনের সাথে করতে পারি? না, করতে পারি না, কারণ তুমি মনসুনের থেকেও বেশি নাটক করে কান্নাকাটি করো, এরকম কিছু একটা। আই মিন ইটস আপ টু ইউ টু ডিসাইড যে তোমরা কিভাবে লিখবে এবং কিভাবে প্রেজেন্ট করবে। I just want to see যে তোমরা এটা ট্রান্সলেশনটা করছো, because it's supposed to be an easy poem, which it is not, একদমই ইজি নয় পোয়েমটা, স্পেশালি when it has to be translated into বাংলা। রাইমিং করতে হবে, সনেট ফর্মে করতে হবে আমি বলছি না, জাস্ট ট্রান্সলেট, প্রোজেও করে দিতে পারো, বাট মানে স্যার ইংলিশ থেকে বাংলায় করব? হ্যাঁ, ততক্ষণ কি বললাম? শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে ইংলিশে লেখা রয়েছে, ওটাকে তুমি বাংলায় করবে। সেটা তুমি কবিতার রূপে করতে পারো বা তুমি প্রোজের রূপে করতে পারো, কিন্তু মানেটা ওইভাবে আসতে হবে আর কি। মানে ফ্রি ট্রান্সলেশন হলেও, হ্যাঁ আচ্ছা, তাহলে এইবার ফ্রি ট্রান্সলেশনে আর একটা কথা আমার মাথায় আসলো, লেখো এটা আর একটা পয়েন্ট ফ্রি ট্রান্সলেশনে। অঙ্কিতা গ্রুপে ওই কাজটা লিখে দাও তুমি, মানে লিখে দেবে আর কি ক্লাসটা হয়ে যাওয়ার পরে। করে দিয়েছি স্যার। ওকে, লেখো আর একটা পয়েন্ট, আমার মনে হয় এটা 5th পয়েন্ট। in free translation
in free translation the form along with the content remains dynamic. আর ইয়েতে লেখো লিটারারি ট্রান্সলেশনে লেখো a literary translation is usually a faithful representation of the form and the content. ফর্ম বলতে কবিতাটাকে কবিতার মতনই করতে হবে, কবিতাটাকে গদ্যের মধ্যে করে দিলে হবে না। poem should be written like a form in literary translation, whereas in free sense translation you can change the form from poem to prose, from prose to drama, from drama to animation, অনেক কিছু করতে পারো, বাট ইন লিটারারি ট্রান্সলেশন এটা করা যাবে না। তাহলে এটা যদি 10 নম্বরের জন্য আসে তাহলেও এই প্রশ্নের উত্তরটা এটা হবে। যদি 5 নম্বরের জন্য আসে তাহলে 3টে পয়েন্ট দিয়ে দিও, 3টে করে মানে পয়েন্ট দিয়ে দেবে। আর এগুলো স্যার 4 নম্বর পয়েন্টে লিটারারি টার্মসে কি লিখবো? 4 নম্বর পয়েন্টটা লিটারারি ট্রান্সলেশনে কি আছে, কি ছিল? This form translation is more prevalent in postmodern context. ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কেন এইটা বলতে গিয়ে আমি তারপরে অন্য পয়েন্টে চলে গেলাম। আচ্ছা, তাহলে ওটা লিটারারি ট্রান্সলেশনে লেখো, this form of translation is more prevalent in non-postmodern contexts. ওকে, তারপরে কি আছে? নেক্সট টপিকে আমরা চলে যাব, ফাংশনাল অ্যান্ড কমিউনিকেটিভ ট্রান্সলেশন। আবার ওরকম দুটো কলাম বানাতে পারো, দুটো কলাম বানিয়ে একটাতে ফাংশনাল লিখলে, একটাতে কমিউনিকেটিভ লিখলে। প্রথমে ফাংশনাল, বাঁ দিকে ফাংশনাল, ডান দিকে কমিউনিকেটিভ। ফাংশন কথাটার মানেটা কি সৈকত? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফাংশন? ফাংশন মানে হচ্ছে তার ভাগ বা বৈশিষ্ট্য, এই টাইপের কিছু। সেটা তো ফিচার বা ক্যারেক্টারিস্টিক। হ্যাঁ ঠিক আছে, কিছুটা ঠিকই বলেছো সাথী। ফাংশন নাচ গানের অনুষ্ঠান, সোশ্যাল ফাংশন হয় গ্রামে। তাহলে একটু পরে বলি। একটু পরে মানে গুগল দেখে? না না, ভাবতে হবে। আচ্ছা ভাবো। অঙ্কিতা, ফাংশন পুরো কাজ। ফাংশন হ্যাঁ কাজ, কিন্তু এই সেন্সে কি ফাংশন মানেটা কি? মানে কোনো কিছুর মেকানিজমটা কি সেটা জানা?
Right, very good. I don't know if you use the word on your own or you saw the dictionary or Google. Function মানে হচ্ছে হ্যাঁ, তিনি নিজে বলেছি। নিজে থেকেই বলেছো, বাহ, ভেরি গুড, শাবাশ। তো মেকানিজম, মেকানিজম মানে একটা জিনিস কিভাবে কাজ করে। ধরো তোমাদের ফোন কিভাবে কাজ করে ফাতেমা? ফোনের সিস্টেম অনুযায়ী, ফোনের ফিচার্স অনুযায়ী। আরে গয়াকার, সেই সিস্টেমটা কি? টেকনিক্যাল সিস্টেম। টেকনিক্যাল সিস্টেমটা কাজ কিভাবে করে, ওটার ভেতরে কি আছে যেটা ওটা কাজ করায়। যেমন মানুষের হৃৎপিণ্ড আছে, মগজ আছে, মস্তিষ্ক আছে, ভেন্স আছে, ব্লাড সেলস আছে, সেরকম মোবাইল কিভাবে কাজ করে, মোবাইলের টেকনোলজিটা কি, নামেই তো সেই টেকনোলজিটা আছে। হ্যাঁ, হয়তো এই অ্যাপস মোবাইল সেল, হ্যাঁ, অ্যাপসের মাধ্যমে তো কাজ করে। গয়াকার। সৃজিতা? হ্যাঁ, কি সেটিং, মোবাইলের সেটিংটা যেমন আছে সেই অনুযায়ী তো কাজ করবে। তো তোমার সেটিং, তোমার মোবাইলের সেটিং আমার মোবাইলের সেটিং ভীষণ আলাদা কি কিছু, না একই রকম? একই। তাহলে কি সেটিংটা কিসে, কি দিয়ে তৈরি হয় পূর্বাশা? মোবাইলটা তো আমরাই তো হ্যাঁ, ইউজ বলো। করছি, মোবাইল আমরা যেমন যেভাবে ইউজ করব সেভাবেই তো চলবে তো মোবাইলটা। তুমি মোবাইল কি আম পাড়ার জন্য ব্যবহার করতে পারো? না, তাহলে মোবাইল কথা বলার জন্য বা মেসেজ করার জন্য আমরা ব্যবহার, বা মুভি দেখার জন্য। আমি টেকনোলজিটা চাইছি, টেকনোলজিটা কি পূর্বাশা বলো? মডার্ন টেকনোলজি, হ্যাঁ, আর্টিফিশিয়াল টেকনোলজি। আর্টিফিশিয়াল টেকনোলজি, বাবা তো ভয়ঙ্কর শব্দ ব্যবহার করেছে। আর্টিফিশিয়াল টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুনেছিলাম, এই আর্টিফিশিয়াল টেকনোলজি। আরে বাবা, মোবাইল ফোন কিসে চলে? ব্যাটারিতে। ব্যাটারি, ও হ্যাঁ, আমি হৃৎপিণ্ড বলছি, মগজ বলছি। আর মোবাইলের তাহলে মগজটা কি, যেটা তোমরা বলছো অ্যান্ড্রয়েড, মানে কোনো সফটওয়্যার। অ্যান্ড্রয়েড হোক, আইওএস হোক, সফটওয়্যার, সফটওয়্যার দিয়ে চলে। সফটওয়্যারটা হচ্ছে মগজ, আর হৃৎপিণ্ড বলা যেতে পারে ব্যাটারিটা। কারণ ব্যাটারি ডেড মানে ডেড। আমাদেরও যখন আমাদের হার্ট স্টপ হয়ে যাবে, আমরা তখন মারা যাব। তো কেন এখানে এই কথাগুলো কেন বলতে আসলাম? মোবাইল, মোবাইলের, হ্যাঁ, মেকানিজম। তো কোনো একটা জিনিসের মেকানিজমটা কি, সেইটাকে আমাদের বোঝার জন্য এই ফাংশন শব্দটা আমরা ব্যবহার করি। ফাংশনাল, তাহলে ফাংশনালটা কোন পার্ট অফ স্পিচ হবে ফাতেমা ফাংশনের? Fatima, functional. What part of speech is this? Srijita? পালিয়ে গেছে ফাতেমা। দেখি সৃজিতা পালায় কিনা। হ্যাঁ, ভার্ব। ঠিক করে বলো, মাথায় গাঁটটা মারবো এবার। নাউন, ভার্ব। নাউন, ভার্ব সবকটা বলে দাও, আমার যে কোনো একটা ঠিক হয়ে যাবে। নাউন হবে, হ্যাঁ, নাউন। নাউন হবে। সৈকত? সেন্টেন্স বলুন না, সুবিধা হতো। সেন্টেন্স কেন বলবো আমি? আমি শব্দটা পার্টস অফ স্পিচটা বলার চেষ্টা করছি, যে ফাংশনাল কি পার্ট অফ স্পিচ হবে। সেন্টেন্স বলে দিলে তো তুমি বুঝেই যাবে যে কোন জায়গায় ওটা রয়েছে, সেটা তুমি বলে দেবে। ফাংশন যদি নাউন হয়, তাহলে ফাংশনাল কি হবে? অ্যাডজেক্টিভ। ভেরি গুড। তো অ্যাডজেক্টিভ
মানে NaL বা AL এগুলো শব্দের পেছনে যদি থাকে তখন আমরা সেটাকে অ্যাডজেক্টিভ ভাবতে পারি, আর আমরা বলছি ফাংশনাল ট্রান্সলেশন। তাই ট্রান্সলেশনটা এখানে নাউন আর ফাংশনালটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যাই হোক, তো ফাংশনাল ট্রান্সলেশন বা ফাংশনাল কথাটার ব্যাপারটা হচ্ছে যে যেটুকু কাজ করার জন্য প্রয়োজন, মানে বেসিকটা হচ্ছে ফাংশনাল। তাহলে ফাংশনাল ট্রান্সলেশনটা কি? মানে যেমন একটা শরীরকে ফাংশন করার জন্য মিনিমাম একটা হৃৎপিণ্ড, মগজ, বুদ্ধি মানে ব্রেন লাগে আর কি। ব্রেনেই যে বুদ্ধি থাকে তার কোনো মানে নেই, অনেকের বুদ্ধি হাঁটুতেও থাকে বা থাকেই না। তো বা ফাংশন করার জন্য, অঙ্কিতা তোমার কি মনে হয় যে একটা বডিকে ফাংশন করার জন্য 6 প্যাক অ্যাবস দরকার? না। না, কিন্তু 6 প্যাক অ্যাবস থাকলে ভালো লাগে দেখতে, মানে পুরুষদের যদি থাকে তাহলে সে হিরো টাইপের লাগবে আর কি তাকে দেখতে। বাট দ্যাট ইজ নট ফাংশনাল। ফাংশনাল হচ্ছে যে তোমার হাত পা, মাথা, চোখ, কান ইত্যাদি এগুলো সব ঠিকঠাক কাজ করছে কিনা। ট্রান্সলেশনের ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটে। যখন আমাদের মিনিমাম শব্দগুলোকে ট্রান্সলেট করতে হয় যেখানে আমাদের একটা ফাংশন দরকার, দেখবে অনেক সময় যখন তোমরা ভুল করে হয়তো কোনো বোতাম টিপে দাও তো পুরোটাই বাংলায় চলে আসে। যেমন আগের দিন ওই হোয়াটসঅ্যাপের একটা স্ক্রিনশট দিয়ে তোমাদেরকে আমি ট্রান্সলেট করতে বলছিলাম, তো অদ্ভুত অদ্ভুত শব্দ চলে আসতে পারে মানে ওই ট্রান্সলেশন করার ক্ষেত্রে। তো অনেক সময় আমাদের ফাংশনাল ট্রান্সলেশনটা দরকার হয়, মানে যে ট্রান্সলেশনটা দিয়ে আমাদের কাজটুকু চলে যাবে। যেমন ধরো সৃজিতা গেল বেড়াতে ইয়েতে, কোথায় যেতে চাও সৃজিতা বেড়াতে? তামিলনাড়ু গেল, ঠিক আছে। তো তামিলনাড়ুতে গিয়ে ওর জল চাই, ঠিক আছে, জল খেতে চায়। তো দোকানে গিয়েও বলছে জল দিন, ওয়াটার দিন, ওরা বুঝতে পারছে না। এবার একজন যে বাংলাও জানে আবার ওদের ভাষাও জানে, সে বলবে তেনি। তেনি মানে তামিলে তেনি মানে হচ্ছে ওয়াটার। আমি ঠিক জানি না আমি উচ্চারণ করতে পারছি কিনা, বাট তেনি অর তেরি ইট মিনস ওয়াটার, জল। তো এটা ফাংশনাল। এইটুকু হয়ে গেল, তোমার জল তুমি চাইছিলে, তুমি জল খেয়ে নিলে, মিটে গেল। ফাংশনালের ব্যাপারটাই হচ্ছে শুধুমাত্র, না শর্ট ফর্ম নয়, ব্যাপারটা হচ্ছে ওইটুকু ট্রান্সলেশন যেটুকু তোমার দৈনন্দিন জীবনে তোমার জীবনযাপনের কাজে লাগবে। আমরা এই ট্রান্সলেশনগুলো অনেক সময় করে থাকি। যেমন ধরো আমি যখন প্রথম বাংলা শিখছিলাম, মানে আমি ছোট থেকে বাংলা পড়তে জানতাম না, বলতে জানতাম, লিখতেও জানতাম না, পড়তে লিখতে জানতাম না বাংলাটা। তো আমি ক্লাস 7-এ আমি বাংলা শিখি, ঠিক আছে। তো এবার কি হতো, বাংলায় দোকানের নাম লেখা আছে, আমার মনে আছে ড্রেস বলে কিছু একটা দোকান ছিল। তো আমাকে কেউ একজন বলেছে ওই নামের দোকানের সামনে দাঁড়াতে, বা ওই নামের দোকানের সামনে দিয়ে যে গলিটা গেছে সেটা দিয়ে তার বাড়িতে, মানে ওটাই চিহ্ন মানে ল্যান্ডমার্ক আর কি। এবার তো আমি কিছুতেই বুঝতে পারছি না, কারণ ওটা বাংলায় লেখা রয়েছে, ওটা কি ড্রেস না ড্যাম না ড্রাগন কি লেখা রয়েছে আমি বোধগম্য করতে পারছি না। তো আমি বাংলা শেখার পরে যখন বুঝলাম যে আচ্ছা ডয়, একার, স ইত্যাদি এইগুলো থাকলে ওটা হবে ড্রেস বা ড্রেস, এরকম কিছু একটা ছিল আর কি। তো ডটা মানে ডটাকে চিহ্নিত করা বা ডটাকে চেনা বাংলায়, সেইটা হচ্ছে আমার ফাংশন, আমার ওইটুকু দরকার ছিল। তাহলে আমি এখন কি করতে পারি, এখন গুগলে গিয়ে দেখে নিতে পারি যে আচ্ছা এই শব্দটার এই ভাষায় কি মানে, আমি দেখে নিলাম যে আচ্ছা এই ভাষায় এরকম ভাবে লেখা রয়েছে, তার মানে এটার মানে এটা হতে পারে। তো এই ধরনের যে ট্রান্সলেশনগুলো আমরা করে থাকি, যেমন তুমি যদি সাউথ ইন্ডিয়া বেড়াতে যাও দেখবে ওদের বাসের নাম্বারগুলো ওদের ভাষায় লেখা আছে। এবার ছাতার মাথা ওটা
জমের বাড়ি যাচ্ছে না ওটা তোমার বন্ধুর বাড়ি যাচ্ছে তুমি বুঝতে পারবে না। So you need functional translation which Google Translation provides us to understand or to live your life or to help yourself everyday basis এ। আমাদের ক্ষেত্রে এটা প্রয়োজন কম হচ্ছে কারণ আমরা এমন একটা ভাষার কমিউনিটিতে আছি, স্পিচ কমিউনিটিতে আছি যেটা বাংলা ইংরাজি দুটোই বোঝে। কিন্তু তুমি যদি এমন একটা স্পিচ কমিউনিটিতে যাও যেখানে ওরা বাংলা বা ইংরাজি দুটোই বোঝে না, তখন তোমার এই ফাংশনাল ট্রান্সলেশনের প্রয়োজন হবে। কমিউনিকেটিভ ট্রান্সলেশনটা তাহলে কি হতে পারে? হোয়াট ক্যান বি কমিউনিকেটিভ ট্রান্সলেশন? বলো কেউ, পূর্বাশা। কমিউনিকেশন করবার জন্য যে ভাষা, যেমন ইংলিশ। আরে গয়াকার, ট্রান্সলেশন বলছি। মানে মানে যে মানে আমি যখন কোন একটা ভাষা বলছি সেটা ট্রান্সলেশন মানে পুরোপুরি পুরোপুরি কমিউনিকেশন কথাটার মানেটা কি? মানে কমিউনিকেশন করার জন্য যে ভাষাটার যতক্ষণ প্রয়োজন। হ্যাঁ, তো কমিউনিকেশন করার জন্য তো ফাংশনালটাও চলবে। মানে ধরো তুমি অটোওয়ালাকে বলবে, তুমি এয়ারপোর্টে নেমেছো, ধরো এয়ারপোর্টে তুমি ব্যাঙ্গালোরে এয়ারপোর্টে নেমেছো, ব্যাঙ্গালোরে এয়ারপোর্টে নেমে তুমি অটোওয়ালাকে বলবে যে তুমি তোমার ইউনিভার্সিটিতে যাবে, এইটুকু তোমাকে বলতে হবে। তো এখানে তোমার কমিউনিকেটিভ ট্রান্সলেশন দরকার না ফাংশনাল ট্রান্সলেশন দরকার? সৈকত, কমিউনিকেটিভ না ফাংশনাল এই সিচুয়েশনে? না না ফাংশনাল। ইউনিভার্সিটি বললে তো বুঝতে পেরে যাবে। ইউনিভার্সিটি বললেই হয়তো বুঝতে পেরে যাবে। আমার একদম বেসিক জিনিসটা দরকার। আমার, তুমি অটোওয়ালার সাথে তো প্রেম করছো না, তোমাকে অটোওয়ালাকে এটা বোঝাতে হবে যে তোমাকে এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যেতে হবে, সেটার জন্য বেসিক ওয়ার্ডস তোমার দরকার। তাই ফাংশনাল যে ইউনিভার্সিটির নামটা বললেই হবে। হ্যাঁ, ইউনিভার্সিটির নাম বললেই হয়তো বুঝে যাবে। এবার কোনো সময় কোনো ভাবে দেখা গেল যে ইউনিভার্সিটির নামটা ওদের ভাষায়, তুমি উচ্চারণ করতে পারছো না। ধরো আমি তোমাকে কিভাবে এটা দেব, তুমি কি সাইমালটেনিয়াসলি গ্রুপ, আচ্ছা গ্রুপটাও দেখতে পাবে না, যাই হোক আমি তোমাদের একটা শব্দ দেব, সেই শব্দটা গ্রুপের মধ্যে তোমরা নিজেদের মতন করে উচ্চারণ করে আমাকে বলবে। এবার ওই নামে যদি ইউনিভার্সিটিটা হয় তাহলে কি হবে? মানে ব্যাপারটা ফাংশনালটা হচ্ছে একদম বেসিক যে ওয়ার্ডস গুলো ফাংশন করার জন্য। ফোনে ও ছোটবেলাকে ফোনে দেখাবো। হ্যাঁ, ছোটবেলা না, যার সাথে আমার ছোটবেলাকে আমি ফোনে দেখাবো এই যে ইউনিভার্সিটির নামটা দেখুন দেখাবো। হ্যাঁ, সেটা করতে পারো। সেটা মানে তুমি দেখালে ফোনের বা তুমি ম্যাপটাই দেখিয়ে দিলে যে এই এই জায়গায় নিয়ে চলো। এখন তো ম্যাপ হয়ে গেছে, কিন্তু ভাবো যে যখন ম্যাপ ছিল না, গুগল ম্যাপ যখন ছিল না, যখন ফোন ছিল না, তখন কিভাবে হতো? বা তোমার ফোন ডেড হয়ে গেছে, হতেই পারে। ঠিক আছে, তো আমি দুটোর মধ্যে তফাৎ করার চেষ্টা করছি যে ফাংশনালটা হচ্ছে একদম বেসিক যে ওয়ার্ডসগুলো দরকার তোমার ডেইলি লাইফটাকে লিড করার জন্য একটা অন্য স্পিচ কমিউনিটিতে গিয়ে, সেটা হচ্ছে ফাংশনাল। কমিউনিকেটিভ হচ্ছে তুমি যেখানে নিজের মনের ভাব প্রকাশ করতে শুরু করবে, যেখানে তুমি কবিতা বলবে, যেখানে তুমি প্রেম করবে, যেখানে তুমি পড়াবে বা পড়বে, যেখানে তুমি ধরো তোমাদেরকে এখন আমি বললাম যে ডেসক্রাইব দ্য প্রিপারেশনস অফ দ্য ডিপার্টমেন্টাল এক্সিবিশন ইন ইউর ওন ওয়ার্ডস ইন ইংলিশ। তো তোমরা ওটাকে ইংলিশে লিখবে যে এই হচ্ছে, তাই হচ্ছে, এরকম ভাবে হলো, ওরকম ভাবে হলো, আজকে এটা হলো, কালকে ওটা হলো, তাই তো? তো ওইটা হচ্ছে কমিউনিকেশন, তুমি কমিউনিকেট করতে শুরু করেছো। কিন্তু তোমাকে যদি কেউ মানে ধরো এমন একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলো যে কলেজটা কোথায়,
তো তুমি সিম্পলি বলে দিলে কলেজটা এইভাবে যান, রাইট লেফট উপর নিচে এদিকে ওদিকে তুমি বলে দিলে এটার পাশ দিয়ে যান ওটার পাশ দিয়ে যান, তো তুমি বলে দেবে। কিন্তু কমিউনিকেশন হচ্ছে তোমাকে কলেজের ব্যাপারে যদি বলতে বলা হয় তখন সেটা হচ্ছে কমিউনিকেশন। তা ট্রান্সলেশনের এরকম ভাগ হতে পারে যেখানে যেটুকু একদম যেটুকু বেসিক জিনিস দরকার সেটুকু ট্রান্সলেট করে দিলে। মানে তোমাদের এই এক্সাম্পলটা আগেও বলেছিলাম, অ্যামাজন, ফ্লিপকার্ট বা অন্য যে সাইটসগুলো যেখান থেকে তোমরা অনলাইন শপিং অনেক সময় করো, দেখবে অনেক সময় বাংলাতে লেখা আসে। বাংলায় শুধু ওই শব্দগুলোই লেখা থাকে যেগুলো ইংরেজিতে বুঝতে হয়তো অনেক লোকের অসুবিধে হবে, কিন্তু দেখা গেছে যে বাংলাগুলো আরো অসুবিধে হয় বুঝতে। আর কমিউনিকেটিভ হচ্ছে যখন একটা প্রোডাক্ট রিভিউ বা একটা প্রোডাক্টের ব্যাপারে ডিটেইলড ডেসক্রিপশন রয়েছে তখন সেটা হয়ে যাচ্ছে কমিউনিকেটিভ ট্রান্সলেশন। এই পার্থক্যটা বোঝা গেছে সাথী? হ্যাঁ স্যার। ওকে, সৈকত? হ্যাঁ স্যার। কি হ্যাঁ স্যার? পার্থক্যটা বুঝেছো? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, কাজ দেবো এটার উপরে। সৃজিতা? হ্যাঁ বুঝতে পেরেছি। অঙ্কিতা আর পূর্বাশা? হ্যাঁ স্যার। ওকে ফাইন। তাহলে আরেকটা কাজ দিচ্ছি তোমাদেরকে, ছোট ছোট কাজ এগুলো। সেটা হচ্ছে যে এই যে অ্যামাজন, ফ্লিপকার্ট ইত্যাদি, তোমাদের কি যেন একটা মেয়েদের কি একটা সাইট আছে, নায়িকা নায়িকা কি বলে ওটাকে, ওই সাইট, তারপরে কি মিন্ত্রা, এগুলো আছে। ছেলেদেরও আছে কম তুলনামূলক, বাট আমরা সবকটা সাইটেই যেতে পারি। সাইটে গিয়ে ওদের যে বাংলা লেখাগুলো আছে, বা তোমরা যদি হিন্দি পড়তে জানো হিন্দি লেখাগুলো যেগুলো আছে সেগুলোর থেকে ইংরাজিতে ট্রান্সলেট করে রাখবে। মানে যে কোনো একটা পেজে গেলে, পেজে গিয়ে দেখলে বাংলায় কি কি লেখা আছে সেগুলোকে ট্রান্সলেট করলে, আর একটা ছোট্ট রিভিউ, যে কোনো একটা রিভিউ 10 লাইনের, 10 লাইন মিনিমাম, 10 লাইনের একটা রিভিউ দেখলে, যেটা যদি বাংলায় লেখা থাকে তাহলে সেটাকে ইংরেজিতে করতে হবে। ঠিক আছে? তো এই দুটো কাজ তোমরা করবে এবং তাতেই বুঝতে পারবে যে কোনটা ফাংশনাল আর কোনটা কমিউনিকেটিভ। এটার ব্যাপারে নোটসটা পরের ক্লাসে লিখিয়ে দেবো। কোনো ডাউট থাকলে বলো। হ্যাঁ স্যার বলছি অ্যামাজন, ফ্লিপকার্টে বাংলা লেখা তো আমি দেখিনি। তুমি যদি ওদের ভাষায় যাও, ল্যাঙ্গুয়েজেসে যাও, মানে গুগলে সার্চ করব? দাঁড়াও, আমি যারা ইয়েতে রয়েছে কি বলে মিটিং এ রয়েছে তাদেরকে এক্ষুনি দেখিয়ে দিতে পারি। না আমি গ্রুপে পাঠান না। দাঁড়াও, এটা তো রেকর্ডিং থাকছে, তুমিও দেখতে পাবে। আমি তোমাকে বলছি এটা কোথায় রয়েছে, তাহলেই আমি তোমাকে দেখিয়ে দিতে পারবো। 1 মিনিট হোল্ড করো। others language like Artifish all অল বলে একটা জিনিসে থাকার তো কথা, কিন্তু আসছে না। হ্যাঁ এই তো, দাঁড়াও আমি এটা শেয়ার করি স্ক্রিনটা। আমি জানি না যে মোবাইলে এটা কেমন দেখাবে। তুমি পূর্বাশা তুমি ইয়েতে যাও, ওই কি বলে অনলাইন amazon.in এ যাও। বাকিরা যারা মিটিং এ আছো তারা দেখতে পাচ্ছ যে আমার কার্সারটা একটা EN রয়েছে, একটা জায়গায় রয়েছে, ভারতের পতাকা রয়েছে। না দেখতে পেলে তো, কেউ না দেখতে পেলে বলবে। আমি অ্যামাজনে গেছি। গেছো। এবার ফোনে এটা কিভাবে হয় সেটাকে আমি শিওর নই, বাট আমি এদেরকে দেখাচ্ছি তারপর তোমাকে বলছি। এই যে EN বলে লেখা আছে জায়গাটা, এখানে ক্লিক কেন হচ্ছে না জানি না, এটা খারাপ হয়ে গেল নাকি। এখানে একটা ড্রপ ডাউন আসে, ড্রপ ডাউন মানে ওখানে ক্লিক করলে অন্য ভাষাগুলো চলে আসে। এটা কোনো কারণে হচ্ছে না, দেখছি আবার চেষ্টা করছি।
হ্যাঁ এবার এসছে ল্যাঙ্গুয়েজ সেটিংস বলে একটা আছে, যারা গ্রুপে আছো, যারা মিটিং এ আছো দেখতে পাচ্ছ তো, স্ক্রিনটা শেয়ার করেছি। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ এই দেখো হিন্দি, এই যে বাংলা, বাংলাতে গেলাম, এই দেখো বাংলায় অলরেডি যেই ক্লিক করলাম যে যে জিনিসগুলো ইংরেজিতে লেখা ছিল সেগুলো বাংলায় চলে আসলো। ভাষার সেটিং, আপনি ব্রাউজিং, শপিং এবং যোগাযোগের জন্য যে ভাষাটি পছন্দ করেন সেটি নির্বাচন করুন। এবার যদি হিন্দিতে যাই, भाषा सेटिंग, ब्राउजिंग, खरीदारी और कम्युनिकेशन के लिए अपनी पसंद की भाषा चुनें। দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে ফাংশনাল। এবার যদি ধরো আমি সত্যি বাংলা চুজ করে নিলাম, ঠিক আছে, সেভ করলাম, পরিবর্তনগুলো সংরক্ষণ করুন, তারপরে দেখো কি গন্ডগোল হয়। বাংলা এসে গেছে, বিক্রি করুন, গিফট কার্ড, আবার কিনুন, উপহারের আইডিয়া, অ্যাপ ডাউনলোড করুন, তারপরে কি কার্ট, রিটার্ন এবং অর্ডার, অ্যাকাউন্ট ও লিস্ট সমূহ। এবার বলো লিস্ট সমূহ মানে কি? কেউ বলতে পারবে লিস্ট সমূহ? দাঁড়াও এবার বাংলায় যদি ইংলিশে চলে যাই তাহলেই ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। অ্যান্ড লিস্টস, অ্যাকাউন্ট অ্যান্ড লিস্টস, এই যে ট্রান্সলেশনটা হলো এটাই আমাদের ফাংশনাল আর কমিউনিকেশনের মধ্যে তফাৎটা করে দেবে। কমিউনিকেশন হচ্ছে যেগুলো ওই ডিটেইলড প্রোডাক্ট রিভিউ দেওয়া থাকে, সেগুলো হচ্ছে কমিউনিকেটিভ ট্রান্সলেশন। ঠিক আছে, তো এইগুলো তোমরা করবে। আচ্ছা তুমি পূর্বাশা তুমি দেখতে পেলে কি যে কিভাবে হলো ব্যাপারটা? নালে রেকর্ডিংটা দেখে নিও। স্যার বুঝতে পেরেছি। হুম 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 ঠিক আছে, ওকে। তোমাদের কোনো ডাউট থাকলে বলো। হ্যাঁ স্যার বলছি শকুন্তলার এই লিটারারি এক্সাম্পলটা কি বলেছিলেন একবার বলুন। মানে ওটা বলছিলাম হচ্ছে তোমার ওই ফ্রি সেন্স আর লিটারারি ট্রান্সলেশনের ক্ষেত্রে, যে স্যার উইলিয়াম জোন্স বলে একজন ট্রান্সলেটর, লিঙ্গুইস্ট, ফিলোলজিস্ট ছিলেন, তিনি শকুন্তলাকে ট্রান্সলেট করেছিলেন সংস্কৃত থেকে ইংরেজিতে। এবার সেই ট্রান্সলেশন করতে গিয়ে তিনি ফ্রি সেন্স ট্রান্সলেশন ব্যবহার করেছেন। তিনি শকুন্তলার অনেক কিছু শব্দ, অনেক কিছু এক্সপ্রেশনসগুলোকে সরিয়ে দিয়েছিলেন, কারণ ওনার কালচারে বা ওনার দৃষ্টিভঙ্গিতে। এইটা বুঝতে পেরেছি স্যার, লিটারারিতে আপনি নামটা বললেন না, ট্রান্সলেশন বাই কি অভি কি চন্দ্ররাজন। হ্যাঁ চন্দ্ররাজন নয় বোধহয়, চন্দ্ররাজন। দেখ আমি দেখে বলছি, আই এম নট শিওর। চন্দ্ররাজন অভিযানা শকুন্তলা। এখানে কোনো রেসপন্স আসলো না। অভিযানা শকুন্তলা ট্রান্সলেশন পেঙ্গুইন। তো বিনয় ধারবেকর, এইটাই মনে হয়, দেখছি। কালিদাসা ট্রান্সলেশনটা কে করেছে সেটার নাম এখানে দেওয়া নেই। যাই হোক আমি দেখাবো ওটা, ওই বইটা মানে ইয়েতেও আছে, লাইব্রেরিতেও আছে। চন্দ্ররাজন বলে একজন মানে করেছিল, কিন্তু তার নামটা এখানে এখন আমি দেখতে পাচ্ছি না যে কি কোথায়। তাহলে এক্সাম্পলটা লিটারারি ট্রান্সলেশন এক্সাম্পলটা এম করে লিখো যে অভিজ্ঞান শকুন্তলা ট্রান্সলেটেড বাই চন্দ্ররাজন। হ্যাঁ হ্যাঁ লেখো, ওটা যদি কিছু ভুল হয় তাহলে আমি বলে দেবো আর কি, দেখে বলতে হবে আমাকে এক্স্যাক্ট। ওকে, এনি আদার কোয়েশ্চেন?
ওকে, তোমাদের যদি প্রশ্ন না থাকে তাহলে তোমরা মিটিং লিভ করতে পারো।